এই সংবিধানে যদি আপনারা মানেন তাহলে তো এখনো আপনাদেরকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানতে হয়। এই সংবিধানে যদি আপনারা মানেন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণ করতে হতো। এই সংবিধান যদি আপনারা মানতেন তাহলে এই সংবিধানের কোন অনুচ্ছেদকে অনুসরণ করে গত সেই ফ্যাসিবাদী সংসদকে বিলুপ্ত করা হয়েছিল বলেন। সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ মোতাবেক সংসদকে বিলুপ্ত করতে হবে। 2025 সালের 5ই আগস্ট সেই ফ্যাসিবাদী সংসদকে বিলুপ্ত করা হলো। প্রেসিডেন্টের দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো, সেখানে বলা হলো রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে এবং 3 বাহিনী প্রধানের সাথে পরামর্শ করে সংসদকে বিলুপ্ত করা হলো। এখানে কি সংবিধানের লঙ্ঘন হয়নি? অবশ্যই হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখলাম সংবিধানের 123 অনুচ্ছেদে বলা হয়েছে যদি সংসদ বিলুপ্ত হয় তার 3 মাসের মধ্যে ইলেকশনের আয়োজন করতে হবে। 2025-এর 5ই আগস্ট সংসদ বিলুপ্ত হয়েছিল, তারপরে কত 3 মাস গিয়েছে, তারপরে সংসদ নির্বাচন হয়েছে। আমরা দেখেছি 7 মাস পরে সংসদ নির্বাচন হয়েছে। তখন কি সংবিধানের লঙ্ঘন হয়নি? অবশ্যই হয়েছে। বেগম খালেদা জিয়াকে যখন মুক্তি দেওয়া হলো, মুক্তির যে বিধানটি রয়েছে সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে মুক্তি দিতে পারে রাষ্ট্রপতি। সেই দিন কোন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে মুক্তি দেওয়া হয়েছিল জাতি আজকে জানতে চায়। একইভাবে সংবিধানের 48টি অনুচ্ছেদকে এই বিপ্লবের কারণে লঙ্ঘন করতে হয়েছে। আমরা বলতে চাই সংবিধান যে কথা বলছে এই সংবিধানের বাপ হলো জনগণের অভিমত, এই সংবিধানের বাপ হলো জনগণের বিপ্লব। জনগণ বিপ্লবের মাধ্যমে যে রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই রায়ের ভিত্তিতেই জুলাই সনদ হয়েছে, সেই রায়ের ভিত্তিতে গণভোট হয়েছে। সেই একই রায়ের ভিত্তিতে সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার করে বাংলাদেশের সংবিধান সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যত্যয় বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এগুলো নিয়ে টালবাহানা চলছে। আমার পূর্বের একজন শ্রদ্ধেয় বক্তা বলে গিয়েছেন বিএনপির অভ্যাস রয়েছে ঘোলায় ঘোলায় পানি খাওয়ানো। 1991 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের যে আন্দোলন হয়েছিল, 3টি জোট হয়েছিল, একই সাথে জামাত ইসলামীও যুগপৎ আন্দোলন করেছিল কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে। পরবর্তীতে এরশাদ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। শাহাবুদ্দিন আহমেদ তৎকালীন প্রধান বিচারপতিকে অন্তর্বর্তীকালীন সরকার করে সেই নির্বাচনকালীন সরকার গঠিত হয়। এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারের নাম মুখে আনতে অস্বীকার করে। সেদিন তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাকি হয় না। কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1996 সালে একতরফা নির্বাচন করে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে তারা পদত্যাগ করতে বাধ্য হয়। এভাবে তারা আন্দোলনের সুবিধাভোগী হয়ে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করার মাধ্যমে শুধুমাত্র নিজেদের সর্বনাশ করেনি, সারা বাংলাদেশের সর্বনাশ করেছিল। আমরা দেখেছিলাম ফ্যাসিবাদের সেদিন সূচনা হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতা আরোহণের মাধ্যমে। আজকে আমি আমাদের বিএনপির বন্ধুদেরকে সতর্ক করতে চাই, আপনাদের একই রকম গোয়াটুমির কারণে, আপনাদের একই রকম আচরণের কারণে আজকে যদি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আপনারা আবার টালবাহানা করেন, সেই ফাঁকে যদি আবার ফ্যাসিবাদ বাংলাদেশে ঢুকে পড়ে, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না।